আমি সুচি। ভালোবেসে একটা বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছিলাম আমি। বিয়ের কিছুদিনের মধ্যে কঠোর প্রচেষ্টায় আমার হাজব্যান্ড একটা ছোটোখাটো জব পেয়ে যায়, কারণ আরাপ ছিল MA পাস। 4 বছরের রিলেশন ছিল আমাদের। রিলেশনের শুরুর দিকে আরাপ খুব ভালোবাসতো আমাকে। আমি বলতে অজ্ঞান ছিল, পাগলের মতো ভালোবাসতো। আমার সব বান্ধবীরা আমাদের নিয়ে খুব হিংসা করত। আরাপ খুব গরিব ঘরের ছেলে ছিল, খুব কষ্ট করে পড়ালেখা করেছে সে, কিন্তু ওর সব কিছুই যেন নিজের সবটুকু ভালোবাসা দিয়ে ওকে ভালোবেসেছি। সব পরিস্থিতিতে ওর পাশে থেকেছি, মানসিকভাবে ওকে সাপোর্ট দিয়েছি, ওর সাহস জুগিয়েছি। ধনী পরিবারের মেয়ে না হলেও মোটামুটি অবস্থায় ছিলাম। পরিবারের অনেক আদরের মেয়ে ছিলাম আমি। হঠাৎ একদিন আমার বাসা থেকে বিয়ের কথা বলে। আমি আরাফকে বলি ওর পক্ষে এখন এই অবস্থায় আমাকে বিয়ে করা সম্ভব ছিল না, কারণ ও বেকার ছিল। গরিব হয়, ঘুষের টাকা জোগাড় করতে পারেনি, বিধায় কোনো ভালো জব পায়নি সে। আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমার কিছুই করার ছিল না। বিয়ের দিন গয়না আর সাথে 3 লাখ টাকা নিয়ে পালিয়ে যায় আরাফের সাথে। আরাফও রাজি হয়ে যায়। অবশেষে দুজনে ঢাকা শহরে ছোটখাটো একটা সংসার সাজায়। আরাফের কঠোর পরিশ্রমে আরাফ সফল হয়, ওর প্রমোশন হয়। আস্তে আস্তে আরাফ খুব ব্যস্ত হয়ে পড়ে। আমার জন্য ওর কাছে সময় থাকে না, অথচ প্রায় ওকে কলে ওয়েটিং পাই। আমার খুব একা একা লাগতে শুরু করে। এতদিনে পরিবারের কথা একবারের জন্যও মনে পড়েনি। আমি পরিবারের সম্মানের কথা চিন্তা না করে আরাফের হাত ধরে পালিয়ে এসেছি। একবারও পরিবারের কথা ভাবিনি। আরাফের ওর পরিবারের সাথে সব সময় যোগাযোগ করত। তারাও আমাদের বাসায় এসে আমাকে দেখে গেছেন। আমাকে তাদের পছন্দও হয়। আমি দেখতে মোটামুটি সুন্দর হলেও একটু শর্ট আর আনস্মার্ট ছিলাম, কিন্তু আরাফ ছিল অত্যন্ত মায়াবী, লম্বা, স্মার্ট একটা ছেলে। এক কথায় যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। আমার সাথে সম্পর্কের আগে অনেক মেয়ের সাথে রিলেশন ছিল তার, কিন্তু আরাফ গরিব ঘরের ছেলে হয় সবাই ছেড়ে চলে যায়। আমি আরাফের জীবনে আসি, ওর জীবন গুছিয়ে দেই। কিছুদিন আগে জানতে পারি আরাফ ওর অফিস কলিং স্মার্ট সুন্দরী মিতা নামে একটি মেয়ের সাথে রিলেশনশিপে আছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এখন বুঝতে পেরেছি আরাফ কেন আমার সাথে এমন খারাপ বিহেভ করছে। সে আগে আমাকে এত এত ভালোবাসতো, সে এখন আমাকে দু চোখে দেখতে পারে না। সামান্য ভুল হলেই গালি দেয়, এখন তো গায়েও হাত তোলে। সারাদিনের মধ্যে দেখা হয় না। সকালে আমার ঘুম ভাঙার আগেই চলে যেত, দুপুরে বাসায় আসতো না, বাইরে লাঞ্চ করতো, আর রাতে বাহির থেকে খেয়ে আসতো। সেদিন মিতার কথা বলাই কি মারটাই না মারলো আমাকে। আমি সব কিছু সহ্য করে শুধু ভালোবাসার টানে ওর কাছে পড়ে আছি। আমি সারা জীবনের জন্য ওর সাথে থাকার জন্য ওর হাত ধরেছি। এখন কিভাবে ছেড়ে দিতে পারি? খুব ভালোবাসি তাকে। সবসময় ওর জন্য সেজে গুজে থাকতাম, কিন্তু ও ফিরেও তাকাতো না। স্পষ্ট বুঝতে পারছি ওর মনে কোনো জায়গাতেই এখন আমি নেই, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি। একদিন রাতে আরাফের বুকে মাথা রেখে আহ্লাদিভাবে বললাম, আরাফ, আমার বাসায় একা থাকতে ভালো লাগে না, আমার ছোট একটা আরাফ বাবু চাই। আরাফ আমাকে ধাক্কা দিয়ে বলল, এসব ঢং করবা না। আমি কান্না মাখাভাবে বললাম, এসব তোমার কাছে ঢং মনে হয়? তখন সে বলল, শোনো, কিছুদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো বলে ভাবছি, কিন্তু সময় বা সুযোগ কিছুই পাচ্ছিলাম না। আজ শোনো, আমি তোমার কাছে ডিভোর্স চাই। আমি এখন তোমাকে ভালোবাসি না, আমি মিতাকে ভালোবাসি আর ওর সাথেই থাকতে চাই। তুমি আমার যোগ্যই না, সরি, আমাকে তুমি মাফ করে দিও। কাল ডিভোর্স পেপার পেয়ে যাবে, সাইন করে দিও। আমি বাগরুদ্ধ হয়ে আরাফের দিকে চেয়ে আছি। ওর প্রত্যেকটা কথা আমার বুকের মধ্যে তীরের মতো আঘাত করছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি চোখের পানি মুছে মুস্কি একটা হাসি দিয়ে বললাম, আচ্ছা, সাইন করে দিব। বলেই অন্য রুমে চলে গেলাম। পরদিন সকালে আরাফ ডিভোর্স পেপারে সাইন করে দিল, আমিও সাইন করে দিলাম। আমার কলিজাটা মনে হয় ছিঁড়ে যাচ্ছে। ডিভোর্স পেপারে সাইন করার পর আরাফকে বললাম, তোমাকে খুব ভালোবাসি আরাফ, তুমি যাতে সুখী আমিও তাতেই সুখী। তোমার উপর কোনো অভিযোগ নেই আমার। ভালো থেকো তোমরা, খোদা হাফেজ। বলেই বাসা থেকে এক কাপড়ে বের হয়ে যেতে নিলেই আরাফ আমার হাত ধরে ফেলে। আমি হাসি মুখে ওর দিকে ফিরে তাকালাম। ও বলল, এই ঢাকা শহরে কোথায় যাবে তুমি, একটু ওয়েট করো। বলেই আমাদের ঘর থেকে কে যেন একটা নিয়ে আসলো। আমার কাছে এসে একটা 5 লক্ষ টাকার চেক দিয়ে বলল, এটা নাও।
আমি অবাক হয়ে আরাফের দিকে চেয়ে রইলাম, চোখের পানি মুছে বলতে লাগলাম, ভালো থেকো বলে চলে আসলাম। আমি এখন কোথায় যাব, কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। অবশেষে শেষ অবলম্বন একটা কানের দুল বিক্রি করে নিজের বাবার বাসায় ফিরে গেলাম। বাসায় আসতেই আম্মু আমাকে জড়িয়ে ধরেই কান্না করে দিল। আমি বাসায় সবাইকে সবটা বলেছি। আব্বু আমাকে দুইটা চড় মেরেই বুকে জড়িয়ে নিল। আব্বু ক্ষমা করে দেয় আমাকে। 1 বছর পর এতদিনে এতটুকু বুঝতে পেরেছি, পরিবারের ভালোবাসার কাছে দুনিয়ার সব ভালোবাসা মিথ্যে। এখনও নামাজের প্রতিটা মোনাজাতে আরাফের জন্য দোয়া করি, ও সবসময় ভালো থাকুক এটাই চাই। বর্তমানে নিজের একটা জব করি, আমিও ভালো আছি নিজের পরিবারের সাথে। এভাবেই চলছে দিন। এখন মাঝে মাঝে একটা গানের কয়েকটা লাইন খুব বেশি মনে পড়ে। ভালোবাসার মিথ্যে আবেগটা শূন্য, নাটকের কি প্রয়োজন। দুইটি মন একই ডোরে বাঁধা হোক না ভরে, সন্ধ্যাটা যার যার মতন।